আজকের রেসিপি আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল। তো দেখা যাক কীরকম করে বানানো যায়। প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এক এক করে তুলে রেখে দেবো। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনিটা ভালোভাবে তেলের সঙ্গে মিশে গেলে দিয়ে দেবো 3টে তেজপাতা, তারপরে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা রসুন বাটা, আর রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে জিরের গন্ধ একটুও না থাকে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো নুন। টমেটোর উপর যদি নুন দেওয়া হয় তাহলে তা খুব ভালোভাবে গলে যায়। নুন দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না টমেটোটা গলে আসে। টমেটোটা গলে আসলে এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো। এবার হলুদটা আর লঙ্কা গুঁড়োটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাংসের টুকরোগুলো। মাংসগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। হাই ফ্লেমে মাংসগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট ভালো করে কষাতে হবে। মাংসটা ভালোভাবে 15 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। বেশ সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। আলু দেওয়ার পর ঢেকে মাংসটা কষিয়ে নিতে হবে প্রায় 10 মিনিটের মতন। 10 মিনিট হয়ে গেছে। আলু আর মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দেবো। এবার জলের সঙ্গে ভালোভাবে মাংস আর আলুগুলো মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। আলুটা আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ঝোলের মধ্যে গরম মশলাটা মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল গরমের দিনের জন্য উপযুক্ত মাংস আলু দিয়ে পাতলা ঝোল।